হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএলটি এক্সপ্লোরার। আজকে আমাদের টপিক হলো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ফার্স্ট অফ অল ইমিউনোহিস্টোকেমিস্ট্রি জিনিসটা কী সেটা সম্বন্ধে জানতে হবে। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ফার্স্ট পার্ট যেটা আছে ইমিউনো মিনস অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিয়েকশন। ইমিউনো হচ্ছে একটা ইমিউনিটি পার্ট যেখানে মেনলি আমরা অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এই দুটো নিয়ে ডিসকাস করি, সেই জন্য এর নাম হচ্ছে ইমিউনো। হিস্টো ইজ এ পার্ট অফ টিস্যু। হিস্টো হচ্ছে টিস্যু সম্বন্ধে জানা, এটা হিস্টোলজি আমরা বলি, টিস্যু সম্বন্ধে পড়া। আর কেমিস্ট্রি মিন কেমিক্যাল রিয়েকশন। সো ইমিউনোহিস্টোলজিতে আমরা কী দেখব? ইমিউনোহিস্টোলজি একটা প্রসেস যার মাধ্যমে আমরা টিস্যুর মধ্যে থাকা অ্যান্টিজেন অ্যান্টিবডিকে ফাইন্ড করব। মেনলি আমরা এখানে অ্যান্টিজেনটাই ফাইন্ড করি উইথ দ্য হেল্প অফ মনোক্লোনাল অ্যান্ড পলিক্লোনাল অ্যান্টিবডি, যেটা আমরা পরে জানবো। সো এটা হচ্ছে বেসিক ধারণা অফ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, যেখানে আমরা টিস্যুর মধ্যে থাকা অ্যান্টিজেনকে ডিটেক্ট করি বাই দ্য হেল্প অফ ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল রিয়েকশন or অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশন। সো এরপর আমরা ডিটেলসে জেনে নেব ইমিউনোহিস্টোকেমিস্ট্রি জিনিসটা কী, কীভাবে করা হয়, এর প্রসেস কী, স্টেপ কী, কী রিয়েকশন হয়। তো স্টেপ বাই স্টেপ এটা একটু বড়োই ভিডিও হবে। তো স্টেপ বাই স্টেপ আমরা জেনে নেবো যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে আমরা কী কী জানতে পারি এবং এর থেকে আমরা কী দেখতে পাই, কী চিনতে পারি। এরপর আমরা দেখে নেব ইমিউনোহিস্টোকেমিস্ট্রি স্টেপস, যেখানে আছে মেনলি আমরা পড়ব ইন্ট্রোডাকশন, প্রিন্সিপাল, ডিটেকশন সিস্টেম, অ্যান্টিজেন রিট্রিভাল, কনক্লুশন। এর সম্বন্ধে আমরা এলাবোরেটলি জানব। ইন্ট্রোডাকশন যেটা আমরা আগে পড়লাম ইমিউনোহিস্টোকেমিস্ট্রি সম্বন্ধে, এখানে কি ইমিউনো মানে মিনস অ্যান্টিজেন, হিস্টো মিনস টিস্যু, কেমিস্ট্রি মিন কেমিক্যাল রিয়েকশন, যার মাধ্যমে আমরা বিভিন্ন রকম সেলের মধ্যে থাকা অ্যান্টিজেনকে গেট করতে পারবো। এটা হয়ে গেল ইন্ট্রোডাকশন। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল কি? প্রিন্সিপালের কাজটা মেন প্রিন্সিপাল ডিটেকশন অফ স্পেসিফিক টার্গেট অ্যান্টিজেন ইনসাইড দ্য সেল। দ্যাট মিনস সেলের মধ্যে আমাদের বিভিন্ন রকম অ্যান্টিজেন থাকে, যেমন গ্রুপিং অ্যান্টিজেন, বিভিন্ন টিউমার মার্কার, সবই অ্যান্টিজেন। তো আমাদের স্পেসিফিক যে অ্যান্টিজেনটা, টার্গেট অ্যান্টিজেন, স্পেসিফিক অ্যান্টিজেনটা আমাদের লাগবে, সেটাকে ডিটেক্ট করা হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মেন কাজ। নেক্সট হচ্ছে ডিটেকশন সিস্টেম, মানে আমরা কীভাবে ডিটেক্ট করবো যে আমাদের এই অ্যান্টিজেনটাই লাগবে। তো আমরা মেনলি এখানে দুটো প্রসেস ইউজ করি, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। এই দুটো সম্বন্ধে আমরা পরে জানবো আরও এলাবোরেটলি। নেক্সট এভাবে কি হবে অ্যান্টিজেন রিট্রিভাল। অ্যান্টিজেন রিট্রিভাল মানে কি রি এক্সপোজিং দ্য অ্যান্টিজেন সাইট ফর রিয়েকশন। দ্যাট মিনস আমরা মেনলি টিস্যু যখন কালেক্ট করি আমাদের মেন কাজ হচ্ছে ফিক্স করা, যাতে টিস্যু পিউট্রিফিকেশন আর অটোলাইসিস না হয়। সো যখন এটা হয় আমরা মেনলি ফরম্যালিন ইউজ করি। ফরম্যালিন ইউজ টিস্যুর যে অ্যান্টিজেন্স, এর যে টিস্যু হয়, যে টিস্যুর যে প্রোটিনের মধ্যে ক্রস লিঙ্কিং তৈরি করে মিথাইল গ্রুপ দ্বারা, যার ফলে কি আমাদের এই ক্রস লিঙ্কের পরে অ্যান্টিজেনটা ঢাকা হয়ে যায়। ঢাকা হওয়ার ফলে কি অ্যান্টিজেন থাকলে আমাদের রিয়েকশন শো করবে না, কিন্তু আমাদের তো অ্যান্টিজেন লাগবে যাতে আমরা ওয়েট করতে পারি সেই অ্যান্টিজেনটা। সেহেতু আমাদের এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি স্টেপের মধ্যে আমাদের রি এক্সপোজিং দ্য অ্যান্টিজেন করতে হবে, যার ফলে কী হবে অ্যান্টিজেনটা আবার রিএক্সপোজ হবে, যার ফলে আমরা রিয়েকশনের মাধ্যমে এই অ্যান্টিজেনটাকে খুঁজে পাবো বা রিড করতে পারবো। সেটাই হচ্ছে অ্যান্টিজেন রিট্রিভাল। এই রিট্রিভাল স্টেপটা আমরা পরে আরও এলাবোরেটলি জানাবো, এটা জাস্ট বেসিক আইডিয়া দিলাম। নেক্সট কনক্লুশন। কনক্লুশনটা হচ্ছে আমরা প্রত্যেকটা স্টেপ কীভাবে করলাম সেটা সম্বন্ধে একটা বেসিক আইডিয়া স্টেপ ওয়াইজ সেটা লাস্টে আমরা দিয়ে দেবো। সো এরপর শুরু করে থেকে আমাদের বেসিক স্টেপগুলো আমরা এলাবোরেট করা শুরু করবো। সো এরপরে আমরা জানবো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি যে স্টেপটা আছে, মানে কি কার পরে কীভাবে করবো আমরা সেটা আমরা জানবো। ফার্স্ট অফ অল যখন টিস্যু কোনো স্যাম্পেল আসে ওটি থেকে বা ল্যাবে আসে যেখান থেকে বাইরের থেকে, তো আমাদের ফার্স্ট কাজকে ফিক্সেশন করতে টিস্যুটা ড্যামেজ না হয় বা পিউট্রিফিকেশন মোটোলাইসিস না হয়, সেই জন্য আমরা ফিক্সেশন ইউজ করি। ফিক্সেশনের জন্য আমরা ইউজ করি মেনলি 10% নিউট্রাল বাফার ফর্মেলিন। 10% এনবিএফ আমরা ইউজ করি মেনলি টিস্যু ফিক্সেশনের জন্য। এর কাজ কি? প্রোটিনের ক্রস লিঙ্কিং করানো। সো আমাদের ফার্স্টে ফিক্সেশনে আমরা 10% এনবিএফ ইউজ করছি, এর কাজ প্রোটিনের ক্রস লিঙ্ক করানো। প্রোটিন থাকে কোথায়? সেলের সারফেসের উপর যে প্রোটিনগুলো থাকে তার মধ্যে এটা মিথাইল গ্রুপের দ্বারা ক্রস লিঙ্কিং করে, যার ফলে সেলের অটোলাইসিস এবং পিউট্রিফিকেশন না হয়। সো ফার্স্ট আমরা ফিক্সেশন করে নিলাম। নেক্সট স্টেজ কী হচ্ছে একটা ডিসক্রাইব করি। ফার্স্ট আমাদের যেটা নর্মাল টিস্যু প্রসেসিংয়ের কাজ কি ফার্স্ট আমরা ফিক্সেশন করলাম, তারপর আমরা যে প্রসেসের কাজ থাকে ডিহাইড্রেশন, ক্লিয়ারিং,
এমবেডিং পুরো স্টেপটাই করতে হবে। পুরো স্টেপটাকে দেখাচ্ছি না, কারণ আমাদের মেন এখানে পড়ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। লাস্ট আমরা ফাইনাল স্টেপ কী হবো, একটা স্লাইডে আমরা টিস্যুর এইভাবে স্লাইড পাবো, যেটা প্যারাফিন ব্যাগ দিয়ে মোল্ড করে থাকে। তো আমরা যখন স্টেনেও করি, তখন আমরা স্টেনের সময় করি প্যারাফিনটাকে আগে ডিজলভ করে নিই উইথ দ্য হেল্প অফ হিটিং প্লেট, জাইলিন অ্যান্ড অ্যালকোহল। তো আমরা ফার্স্টে প্যারাফিনটাকে ডিজলভ করে নেব। নেক্সট স্টেপ আমাদের শুরু হবে অ্যান্টিজেন রিট্রিভাল। কারণ আমরা তো প্যারাফিনটাকে সরিয়ে দিলাম, কিন্তু আমাদের যে ফিক্সেশনের সময় নিউট্রাল রাফার ফরম্যালিনটা ইউজ করেছিলাম, সেটা তো আর আমাদের অ্যালকোহল দ্বারা রিমুভ হচ্ছে না। সেটা আমাদের এই সেলের যে ক্রস লিঙ্কিংগুলো করে আছে সেটা অলরেডি করে থাকবে, কিন্তু ওই ক্রস লিঙ্কিংয়ের জন্য আমাদের অ্যান্টিজেনিক যে সারফেসটা সেটা আমরা দেখতে পাবো না টিস্যুর মধ্যে, সেটা অলরেডি লিঙ্ক হয়ে আছে। আমাদের ইমিউনোহিস্টোকেমিস্ট্রির জন্য আমাদের ওই অ্যান্টিজেনিক সারফেসটা বাইরে দিয়ে বার করতে হবে, কারণ এটা প্রোটিনের ক্রস লিঙ্ক, প্রোটিনের এক প্রকার অ্যান্টিজেনিক। সো আমাদের এই ক্রস লিঙ্কিংটা না সরালে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতেই পারবো না। সেই ক্রস লিঙ্কটা সরানোর জন্যই আমাদের করতে হবে অ্যান্টিজেন রিট্রিভাল, রি-এক্সপোজিং অফ দ্য অ্যান্টিজেন সারফেস অফ দ্য সেল। আমাদের যে সেলের মধ্যে অ্যান্টিজেনিক সারফেসটা সেটাকে আবার রি-এক্সপোজ করতে হবে। তো অ্যান্টিজেন রিট্রিভাল আমরা করবো কীভাবে? তো আমাদের মেনলি দুটো প্রসিডিওর আছে, একটা হচ্ছে হিট আর একটা হচ্ছে এনজাইমেটিক। হিটের মধ্যেও কিছু ভাগ আছে, মাইক্রোওয়েভ হিটিং, প্রেসার কুকার হিটিং, ওয়াটার বাথ অ্যান্ড অটোক্লেভ। আমাদের সবগুলো লাগবে না, আমরা মেনলি ইউজ করি প্রেসার কুকার। তো আমরা বাকিগুলো কেন ইউজ করি না? মাইক্রোওয়েভে যদি আমরা হিট করি, তো আমাদের সেলের একটা সারফেস বেশি হিট পেয়ে যাবে, ফলে এক সাইডে তো আমাদের অ্যান্টিজেন রিট্রিভাল হয়ে যাবে, কিন্তু বাকি সাইডগুলো ভালোভাবে হবে না। কিন্তু প্রেসার কুকারে একমাত্র ইভেন হিটিং হয়, মানে চারিদিকে স্টিমের দ্বারা সমানভাবে হিট পায়, ফলে আমাদের যে প্রোটিনের যে ক্রস লিঙ্কিংগুলো, অ্যান্টিজেনের প্রোটিনের যে ক্রস লিঙ্কগুলো ছিল সেগুলো ব্রেক হয়ে যায়। এর ফলে আমরা অ্যান্টিজেনিক সাইটটা রি-এক্সপোজ করতে পারি এবং পরে সেটা রিয়েকশনে কাজে লাগবে। ওয়াটার বাথেরও টেম্পারেচার কম থাকে, তো সেহেতু আমাদের অ্যান্টিজেনটা ভালো রিট্রিভাল হয় না। অটোক্লেভ একটু হাই প্রেসারাইজড এবং হাই টেম্পারেচার ইউজ করা হয়, যেটা আমাদের স্টেরিলাইজেশনের জন্য পারফেক্ট, কিন্তু অ্যান্টিজেন রিট্রিভালের জন্য পারফেক্ট নয়। সো আমরা এখানে মেনলি ইউজ করব প্রেসার কুকার মেথড। আমরা এরপর প্রেসার কুকার মেথড কীভাবে করি সেটা সম্বন্ধে জানবো, এবং তারপরে স্টেপ কী আছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি সেটা তারপরে জানবো। সো আমাদের নেক্সট কাজ হচ্ছে প্রেসার কুকার মেথডকে কীভাবে করা হয় সেটা সম্বন্ধে জানা। সো এখন আমরা দেখব অ্যান্টিজেন রিট্রিভাল প্রেসার কুকার মেথডের দ্বারা আমরা কীভাবে করব। ফার্স্ট অফ অল আমরা স্লাইড নিয়ে যে টিস্যু অলরেডি আছে, টিস্যু আমরা এমবেডিংয়ের জন্য প্যারাফিন ইউজ করেছিলাম, তো আমাদের প্যারাফিনটাকে সরাতে হবে, না সরালে আমরা অ্যান্টিজেন রিট্রিভাল করতে পারবো না, কারণ টিস্যুর গায়ে প্যারাফিন লেগে আছে। কীভাবে সরাবো? প্যারাফিন রিমুভ করার জন্য আমরা ফার্স্টে একটা হট প্লেটের মধ্যে টিস্যুটা রাখবো, তার ফলে প্যারাফিনটা কিছুটা গলে যাবে। তারপর আমরা জাইলিন দিয়ে প্যারাফিনটা ক্লিয়ার করব। জাইলিন দিয়ে ক্লিয়ার করার পর আমাদেরকে রিহাইড্রেট করতে হবে, কারণ টিস্যুটা অলরেডি আমার ডিহাইড্রেট করা আছে। ডিহাইড্রেট করার জন্য আমরা কী করবো? অ্যাবসলিউট অ্যালকোহল, দেন 70% অ্যালকোহল ধীরে ধীরে কমিয়ে কমিয়ে এনে আমরা ওয়াটারে ডিপ করব। এটা হচ্ছে আমাদের রিহাইড্রেশন প্রসিডিওর। এইভাবে আমরা টিস্যুটাকে রিহাইড্রেট করবো, তাই অ্যান্টিজেনটা বেরিয়ে আসে এবং সেটা আমরা ডিটেক্ট করতে পারি। তো তারপর স্টেপ কী? তারপর স্টেপ হচ্ছে আমাদের স্লাইডগুলোকে অ্যারেঞ্জ করতে হবে একটা প্লাস্টিক হোল্ডারের মধ্যে। কেন অ্যারেঞ্জ করতে হবে? কারণ না অ্যারেঞ্জ করলে আমরা অনেকগুলো স্লাইড একসঙ্গে থাকবে, যেটা আমরা অ্যান্টিজেন রিট্রিভাল করবো। তো সেহেতু আমরা একটা প্লাস্টিক হোল্ডারের মধ্যে স্লাইডগুলো রেখে দেবো। নেক্সট স্টেপ কি? পুট অ্যান্টিজেন রিট্রিভাল সলিউশন ইন প্রেসার কুকার। একটা প্রেসার কুকারের মধ্যে আমরা অ্যান্টিজেন রিট্রিভাল সলিউশন দিয়ে ফিল করব। নেক্সট কি? হিট করতে হবে অ্যান্টিজেন রিট্রিভাল সলিউশনটাকে বয়েলিং পয়েন্টে। এটা যে রিট্রিভাল সলিউশন যে বয়েলিং পয়েন্ট, সেখানে আমরা হিট করছি যতটা অবধি। তারপর আমরা কী করব? স্লাইডগুলোকে অ্যান্টিজেন রিট্রিভাল সলিউশনের মধ্যে ডিপ করব। আমার যে স্লাইড র্যাকের মধ্যে স্লাইড রাখা ছিল, সেই স্লাইডটাকে আমাদের অ্যান্টিজেন রিট্রিভাল সলিউশনের মধ্যে দিতে হবে। নেক্সট স্টেজ কি? আমরা এটা প্রেসার কুকার, এর লিডটাকে আমরা সিল করে দেবো। প্রেসার কুকারের লিডটা সিল করার পর আমরা সেটাকে 30 সেকেন্ড টু ফিউ মিনিটস অবধি হিট করবো। এটা এনাফ একটা টিস্যুর মধ্যে অ্যান্টিজেনকে রিট্রিভাল বা রি-এক্সপোজিং করার জন্য। তারপরে আমরা কী করবো? আমাদের এখানে অ্যান্টিজেন রিট্রিভাল হয়ে গেল, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে লিডটা খুলে বার করতে পারবো না, কারণ একটা প্রেসার গ্রেডিয়েন্ট আছে। যদি আমরা সঙ্গে সঙ্গে লিডটা খুলে বার করে দিই, তাহলে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার এবং যে প্রেসার কুকারের মধ্যে প্রেসার, সেটার প্রেসার গ্রেডিয়েন্টের জন্য আমাদের স্লাইডগুলো ভেঙে যেতে পারে। সেহেতু আমরা 20 মিনিটস অবধি ওয়েট করবো লিডটা খোলার জন্য। 20 মিনিটস ওয়েট করার পর আমরা লিডটা খুলে দেবো। তারপর আমরা স্লাইডগুলোকে ট্রিস বাফার সলিউশনের মধ্যে ডুবে দেবো। কেন ট্রিস বাফার সলিউশন ইউজ করবো?
কারণ বাফার সলিউশন আমাদের টিস্যুর যে পিএইচ সেটাকে মেনটেন করবে, সেহেতু আমরা ট্রিস বাফার সলিউশনের মধ্যে যে স্লাইডের মধ্যে টিস্যুগুলো ছিল সেগুলোকে ডিপ করবো। তো আমরা আগে দেখলাম অ্যান্টিজেন রিট্রিভাল। অ্যান্টিজেন রিট্রিভালের পরের স্টেপ কি? ব্লকিং অফ দ্য এন্ডোজেনিয়াস পার্টিকেল। নেক্সট স্টেপ হবে ডিটেকশন মেথড। আমরা এই ব্লকিং অফ দ্য এন্ডোজেনিয়াস পার্টিকেল এই স্টেপটা পরে জানবো। আগে আমরা জেনে ডিটেকশন মেথড কী ইউজ করা হয়, কারণ এটা পরে এটা জানলে সুবিধা হবে বুঝতে। ডিটেকশন মেথড আমরা কী ইউজ করি আমরা আগে জেনেছিলাম ইন্ট্রোডাকশানে। ডিটেকশন মেথড দুই প্রকার হয়, একটা হয় ডাইরেক্ট আর একটা হয় ইনডাইরেক্ট। আমরা মেনলি খুঁজছি তো অ্যান্টিজেনে। তো আমাদের একটা টিস্যু ধরুন হচ্ছে একটা স্লাইডের মধ্যে আছে, এই টিস্যুর সারফেসে একটা অ্যান্টিজেন আছে, আমাদের কাজ হচ্ছে এই অ্যান্টিজেনটা খোঁজা। ডিরেক্ট মেথডে আমরা কীভাবে খুঁজবো? অ্যান্টিজেন রিট্রিভালের পর যখন আমাদের অ্যান্টিজেনটা রিএক্সপোজ হলো, তারপর আমরা যদি এই অ্যান্টিজেনের এগেনস্টে আমরা কোনো অ্যান্টিবডি দিই, যেটা আমরা অলরেডি তৈরি করে রেখেছি, সেটা মনোক্লোনাল হোক পলিক্লোনাল, সেই অ্যান্টিবডিটা আমরা তার এগেনস্টে দিই এখানে, তো অ্যান্টিবডিটা সেই অ্যান্টিজেনে বাইন্ড করবে। অ্যান্টিজেনে বাইন্ড করার পর এই অ্যান্টিবডিটাকে আমরা ফাইন্ড করতে পারবো, কারণ এটা আমরা নিজেরা তৈরি করেছি। এই অ্যান্টিবডিটা ফাইন্ড করার জন্য আমরা কী ইউজ করি? অ্যান্টিবডিটা ফাইন্ড করার জন্য আমরা এখানে একটা এইচআরপি হর্স রেডিস পারক্সিডেস একটা এনজাইম ইউজ করি। এই এনজাইম এগেনস্টে আমরা সাবস্ট্রেট দিই, যেটা হচ্ছে আমরা ড্যাব, ডাইঅ্যাজোবেনজিডিন। ড্যাবের ফুল ফর্ম কি? ডাইঅ্যাজোবেনজিডিন। এই ড্যাবটা আমাদের যে এনজাইম আছে হর্স রেডিস পারক্সিডেস, এর সঙ্গে রিয়েক্ট করে একটা ব্রাউন কালার কমপ্লেক্স তৈরি করে। এই ব্রাউন কালার কমপ্লেক্স তৈরি করার ফলে আমরা বুঝতে পারি যে এই টিস্যুর মধ্যে অ্যান্টিজেনটা প্রেজেন্ট আছে, টিস্যুটাই অ্যান্টিজেন পজিটিভ। এরপর আমরা জানবো ইনডিরেক্ট মেথড। তো এতক্ষণ আমরা দেখলাম কীভাবে আমরা ডিরেক্ট মেথডে আমরা অ্যান্টিজেনটা ডিটেক্ট করবো। এরপর আমরা দেখবো ইনডিরেক্ট। হ্যাঁ, ডিরেক্ট কেন? কারণ আমরা ডাইরেক্ট অ্যান্টিজেনের এগেনস্টে আমরা অ্যান্টিবডি দিয়ে ডিটেক্ট করলাম। সো ইনডিরেক্টটা স্বাভাবিক কী হওয়া উচিত? আমাদের স্লাইডে তো সেই সেম অ্যান্টিজেন বা একটাই অ্যান্টিজেন আছে, এটা হচ্ছে অ্যান্টিজেন। ইনডিরেক্ট আমরা কী করবো? আমরা ফার্স্ট অফ অল দিয়েছিলাম যে এই অ্যান্টিজেনের এগেনস্টে একটা অ্যান্টিবডি দিচ্ছিলাম, আমি এদিকে আঁকছি সুবিধা হবে। এটা অ্যান্টিজেন ধরে নিচ্ছি, এর এগেনস্টে একটা অ্যান্টিবডি দিচ্ছিলাম। এরপর আমরা আরও স্পেসিফিক হওয়ার জন্য এই অ্যান্টিবডির এফসি পোর্শনের এগেনস্টে আমরা একটা সেকেন্ডারি অ্যান্টিবডি দিচ্ছি, তার ওপর হর্স রেডিস পারক্সিডেস এইচআরপি অ্যান্ড ডাইঅ্যাজোবেনজিডিন এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা তৈরি করছি। সেম ব্রাউন কালারে শো হবে, কিন্তু যেহেতু আমরা এটা প্রাইমারি অ্যান্টিবডির এগেনস্টে তৈরি করছি, সেকেন্ডারি অ্যান্টিবডি দিয়ে পরে আমরা অ্যান্টিজেনটা ফাইন্ড করতে পারলাম, সেহেতু এই মেথডটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট। মানে আমরা ডাইরেক্টলি অ্যান্টিজেন ফাইন্ড করছি না, এগেনস্ট অফ স্পেসিফিক প্রাইমারি অ্যান্টিবডি আমরা অ্যান্টিজেনটা ফাইন্ড করতে পারছি, সেহেতু এটাকে ইনডিরেক্ট মেথড বলা হচ্ছে। এই দুটো মেথডে আমরা মেনলি অ্যান্টিজেন ডিটেক্ট করতে পারি। এরপর আমরা জানবো থার্ড স্টেপ, ব্লকিং অফ এন্ডোজেনিয়াস পার্টিকেল। এটা আমরা কেন এবার ছেড়ে দিলাম, কেন এবার করলাম না, বা এটা কেন এবার দরকার? আমরা তো অলরেডি এখানে ডিটেকশন করতে পেরে গেছি, তো এই স্টেপটা দরকার বা কেন? সো জেনে নেবো আমরা নেক্সট স্টেপটা। তো আমরা ডিটেকশন মেথডটা দেখলাম কীভাবে ডিটেক্ট করবো, কিন্তু আমরা এর আগের স্টেপটা ব্লকিং অফ এন্ডোজেনিয়াস পার্টিকেল, স্টেপটা কীভাবে কেন এবার দরকার এই স্টেপটা, সেটা সম্বন্ধে জানা হয়নি, এটা জেনে নিয়ে পড়ে। সো আমাদের ধরে নিচ্ছি একটা স্লাইডের মধ্যে টিস্যু আছে। এরপরে টিস্যুর মধ্যে প্রত্যেকটাই যে ক্যান্সার হয়, প্রত্যেকটার মধ্যে যে অ্যান্টিজেন প্রেজেন্ট হবে তার কোনো মানে নেই। ধরে নিলাম যে আমরা যে অ্যান্টিজেনটা খুঁজছি সেটা এই টিস্যুটার গায়ে প্রেজেন্ট আছে, টিস্যু সেলের গায়ে প্রেজেন্ট আছে। সো কীভাবে ওয়েট করবো আমরা আগে জেনেছি। এই সেলের ওপর আমরা একটা অ্যান্টিবডি দিলাম, অ্যান্টিবডি দেওয়ার পর সেটা হর্স রেডিস এইচআরপি আর হর্স রেডিস পারক্সিডেস আর ডাইঅ্যাজোবেনজিন এই দুটো একসঙ্গে মিলে ব্রাউন কালার প্রডিউস করলো। সো এটা কালার দিল, মানে এটা পজিটিভ হলো। রিয়াকশানটা কী হবে? আমাদের এইচআরপি রিয়েজেন্ট তো অলরেডি আছে, ড্যাম প্লাস ডাইঅ্যাজোবেনজিডিন প্লাস H2O2 দিয়েছি, ফলে কী হবে? H2O টা ভেঙে যাবে, H2 + O+
ডাইঅ্যাজোবেনজিডিন। এরপরে নেসেন্ট অক্সিজেনটা আছে, সেটা অক্সিডেশনের মাধ্যমে ব্রাউন কালার কমপ্লেক্স তৈরি হচ্ছে। এইভাবে আমার অ্যান্টিজেনটা পজিটিভ দিচ্ছে, কিন্তু আমাদের যে নর্মাল সেল সেটা হিসাব মতো নেগেটিভ হওয়ার কথা, ব্রাউন কালার শো করবে না। আমাদের সেলের মধ্যে এক প্রকার পারঅক্সিডেজ এনজাইম পাওয়া যায়। এই পারঅক্সিডেজ এনজাইমটা পাওয়ার জন্য এখানে ধর কোনো অ্যান্টিজেন নেই, কিন্তু আমাদের যেহেতু পারঅক্সিডেজ এনজাইমটা আছে সেলের মধ্যে, তো আমরা ড্যাবটা পুরোটাই দিয়েছি। কোনো তো এই সেলের উপর ড্যাব দেবো, এই সেলের উপর ড্যাব দেবো না, এরকম তো আমি পুরো ড্যাব দিয়েছি। ড্যাব দেওয়ার ফলে আমাদের যে নেগেটিভ সেল তার মধ্যেও একটা ব্রাউন কালার প্রডিউস হওয়া শুরু করে ডিউ টু সেলের ওন পারঅক্সিডেজ এনজাইম। আমাদের এখানে অ্যান্টিবডি বাইন্ড করেছে ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু অ্যান্টিজেন নেই, অ্যান্টিবডি বাইন্ড করেনি, তা আমরা এখানে সেলের মধ্যে ব্রাউন কালার পেয়ে যাবো। সো আমাদের কী হবে, আমাদের রিপোর্ট ভুল আসবে। সো সেলের মধ্যে থাকা এই পারঅক্সিডেজ এনজাইমটা ব্লক করার জন্যেই আমরা ইউজ করি ব্লকিং অফ এন্ডোজেনিয়াস পার্টিকেল, এই স্টেপটা ইউজ করি, যাতে আমাদের ফলস পজিটিভ রেজাল্ট না দেয়। কীভাবে করবো? সো সিম্পল, আমরা জাস্ট H2O2 বিফোর ডিটেকশন অফ অ্যান্টিজেন, মানে ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড, মানে আমরা নিজস্ব HRP আর ড্যাব রিয়েজেন্ট দেওয়ার আগে আমরা সেলের মধ্যে H2O2 দেবো, যার ফলে কী হবে, আমাদের এই এন্ডোজেনিয়াস যে পারঅক্সিডেজ এনজাইমটা সেটা ব্লক হয়ে যাবে। তারপরে সেটা নেক্সট স্টেপ যখন আমরা অ্যান্টিজেন ডিটেক্ট করব, তখন সেই স্টেপের মধ্যে আর ইন্টারফেয়ার করবে না, যার ফলে আমরা ফলস পজিটিভ রেজাল্ট দেবো না, ট্রু পজিটিভ রেজাল্ট আসবে এবং রেজাল্ট ভালো আসবে। সেই জন্য আমরা এই ব্লকিং অফ এন্ডোজেনিয়াস পার্টিকেল এই স্টেপটা ইউজ করি। বুঝা গেল? এরপরে আমরা নেক্সট স্টেপে যাব। আমরা দেখলাম ব্লকিং অফ এন্ডোজেনিয়াস পার্টিকেল কীভাবে করবো, কেন দরকার। নেক্সট স্টেপ ডিটেকশন আমরা আগেই দেখে নিয়েছি, ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটো মেথড সম্বন্ধে পড়েও নিয়েছি আমরা। নেক্সট স্টেপ কী হবে, স্টেনিং। আমরা যখন একটা টিস্যুর যে পার্টে অ্যান্টিজেন ছিল সেটাতে আমরা ব্রাউন কালার দেখে নিলাম, কমপ্লেক্সের মধ্যে ব্রাউন কালার শো করে নিলাম, কিন্তু বাকি পার্টটা তো কোনো স্টেন নেয়নি, কোনো কালার নেয়নি। মাইক্রোস্কোপে যখন দেখা হবে তখন তো বাকি পার্টটাও দেখতে হবে, সেহেতু আমরা এখানে স্টেন ইউজ করবো। কী স্টেন? প্রাইমারি টিস্যুর জন্য আমরা কী করি, HND, হেমাটক্সিলিন অ্যান্ড ইওসিন স্টেনিং। হেমাটক্সিন কী জন্য? নিউক্লিয়ার, অ্যাজ এ নিউক্লিয়ার স্টেন আমরা ইউজ করবো। ইওসিনটা কি? অ্যাজ এ সাইটোপ্লাজম। নিউক্লিয়াসটা কি? ব্লুইশ কালার দেখতে পাবো, আর এটা পিঙ্ক কালার। সো এটা হচ্ছে নিউক্লিয়াস দেখতে পেলাম ব্লু কালারের, সাইটোপ্লাজম পিঙ্ক। আর যদি কোনো ক্যান্সারাস বা আমরা যে অ্যান্টিজেন ডিটেক্ট করছি সেরকম কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, সেটাকে আমরা ব্রাউন কালার দেখতে পেয়ে যাবো। এইভাবে আমরা তিনটে ডিফারেন্সিয়েট করতে পেরে যাবো। এরপরে কাজ কি? এরপরে আমাদের নর্মাল কাজ কী হয়, মাউন্টিং। জাইলিন কভার স্লিপ আর ডিফেক্স, জাইলিন দিয়ে ক্লিন করবো, কভার স্লিপ আর ডিফেক্স দিয়ে মাউন্ট করে দেবো। নেক্সট হচ্ছে মাইক্রোস্কোপি। নেক্সট মাইক্রোস্কোপিক ভিজুয়ালাইজেশন যেটা দেখা যাবে সেটা হিসেবে রিপোর্ট হবে। সো এটা হচ্ছে বেসিক আইডিয়া অফ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। একবারে পুরো স্টেপটা কনক্লুড করে নিই, কী কী স্টেপ আমরা ফলো করলাম, কী কী স্টেপ কীভাবে করলাম। সো এরপর আমরা কনক্লুড করে নেবো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আমরা কী কী দেখলাম, কী কী শিখলাম। ফার্স্ট করলাম ফিক্সেশন উইথ দ্য হেল্প অফ 10% নর্মাল বাফার সলিউশন। এখানে কী করলো, ক্রস লিঙ্কিং অফ দ্য প্রোটিন। ক্রস লিঙ্কিং হয়ে গেলো, তার ফলে কি অ্যান্টিজেনটা আমরা রিএক্সপোজ করাতে হবে। রিএক্সপোজ করার জন্য আমরা কী করবো, অ্যান্টিজেন রিট্রিভাল। ফিক্সেশনে শুধু ফিক্সেশন নেই, আমরা যে টিস্যু প্রসেসিংয়ের পুরো স্টেপটা করে ফিক্সেশন, ডিহাইড্রেশন, ক্লিয়ারিং, মাউন্টিং পুরোটা ফলো করলাম। তারপর হবে অ্যান্টিজেন রিট্রিভাল, কারণ ফিক্সেশনের সময় আমাদের ক্রস লিঙ্কিং অফ অ্যান্টিজেন হয়ে গেছিলো। ক্রস লিঙ্কের ফলে কী হবে, আমাদের অ্যান্টিজেনের যে সাইডটা ছিল সেটা ঢাকা পড়ে গেছিলো, সেটা রিএক্সপোজ করার জন্য আমরা অ্যান্টিজেন রিট্রিভাল করলাম। কীভাবে করলাম, প্রেসার কুকারের মাধ্যমে। কী ইউজ করেছিলাম, প্রেসার কুকারে আমাদের প্রেসার কুকার ছিল 15 PSI, টেম্পারেচার ছিল 120 ডিগ্রি সেলসিয়াস। এটা ছিল আমাদের অ্যান্টিজেন রিট্রিভাল মেথড। নেক্সট হচ্ছে ব্লকিং অফ এন্ডোজেনাস পার্টিকেল। কেন করেছিলাম, যাতে সেলের মধ্যে থাকা যে পারঅক্সিডেজ এনজাইম সেটা ব্লক করতে পারি। কী দিয়ে করেছিলাম আমরা, H2O2 দিয়ে করেছিলাম, ব্লকিং অফ দ্য এন্ডোজেনাস পার্টিকেল। নেক্সট হচ্ছে ডিটেকশন অফ অ্যান্টিজেন। কীভাবে করেছিলাম, ডিটেকশন অ্যান্টিজেন আমরা মেনলি দুটো মেথড করেছিলাম, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্টটা কি, আমরা একটি প্রাইমারি অ্যান্টিবডি ছিল যেটাকে আমরা
ক্রিয়েট করতে পেরেছিলাম হর্স রেডিস পরক্সাইডস এবং ডাইএজোবেনজিন দুটো রিয়েজেন্টের মাধ্যমে, যেটা ব্রাউন কালার কমপ্লেক্স শো করেছিল। ইন্ডিয়াটা কি প্রাইমারি অ্যান্টিবডির এগেনস্টে আমরা সেকেন্ডারি অ্যান্টিবডি ইউজ করেছিলাম, জাস্ট এই ডিফারেন্স ছিল দুটোর মধ্যে। নেক্সট ছিল স্টেনিং। ডেক্সনে শুধুমাত্র অ্যান্টিজেনটা হলো, বাকি টিস্যু বা সেলটার কী হবে সেটা দেখার জন্য আমরা স্টেনিং করেছিলাম। কী কোয়েশ্চেন করেছিলাম মেনলি আমরা যেটা করি HND হিস্টোলজির ক্ষেত্রে আমরা ইউজ করি হেমাটক্সিন আর ইওসিন। নিউক্লিয়াসটা হেমাটক্সিন, ইওসিনটা সাইটোপ্লাজম স্টেন করবে। হেমাটক্সিন কী করবে ব্লু কালারের নিউক্লিয়াস স্টেন করবে, আর ইওসিনটা সাইটোপ্লাজম করবে, এটা কী হবে পিঙ্ক কালারের, সাইটোপ্লাজমটা পিঙ্ক কালার শো করবে। নেক্সট কী হবে মাউন্ট করেছিলাম ডিপ্লেক্স দিয়ে, যাতে স্লাইডে স্টোর থাকে, ভিজুয়ালাইজেশন বেটার হয়, সেই জন্য আমরা ডিপ্লেক্স মাউন্ট করলাম, দেন মাইক্রোস্কোপি। সো এটা হচ্ছে বেসিক স্টেপস অফ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এই স্টেপসের মাধ্যমে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আমরা করে থাকি। এবার বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু ডিফারেন্স হতেই পারে। সো আশা করি বুঝতে পেরে থাকো তো ফলো করে নাও আমার চ্যানেলকে ইমিউনিটি এক্সপ্লোর। এখানে আরও কন্টেন্ট ইমিউনিটি রিলেটেড আসতে থাকবে। সো আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।